সকল প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অন্যান্য ভাই ও বোনেরা সবাইকে জানাই বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বিত প্রতিবন্ধী পক্ষ থেকে তাদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে এখানে কেন এসেছি, কী কারণে এসেছি, সেটা হলো আমাদের সারা বাংলাদেশে বিগত সময় 4000 অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়গুলো দীর্ঘ সময় বলতে দীর্ঘ 15 বছর ধরে আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয় আমরা পরিচালিত করে আসছি। কিন্তু আমাদের এই বিদ্যালয় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নাই, সরকারি কোনো স্বীকৃতি নেই। এই কারণেই আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন বিগত সরকার 2019 সালে প্রজ্ঞাপন জারি করে আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে 2020 সালে 1 জানুয়ারি সারা বাংলাদেশে একযোগে আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয় আবেদন গ্রহণ করা হয় অনলাইনে। বিগত সময় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমাদের এই বিদ্যালয়গুলো যাচাই শেষ করে সচিবের মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলো ভিজিট করানোর পরেও, ভিজিট রিপোর্ট দেওয়ার পরেও দীর্ঘ 6 বছর হওয়ার পরেও আমাদের এই স্কুলগুলো স্বীকৃতি দিয়ে নেন। দুঃখের বিষয়, এই 6 বছরে সারা বাংলাদেশে অনেক স্কুল, অনেক প্রতিষ্ঠান, মাদ্রাসা থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ অনেক বিদ্যালয় স্বীকৃতি হয়েছে, এমপিও হয়েছে। দুঃখের বিষয়, আমাদের বিদ্যালয়গুলো এখনো কোনো এমপিও স্বীকৃতি দেয় নাই। কেন দিই নাই এটা আমরা বুঝতে পারছি না। আমাদের স্কুলগুলো অন্যান্য স্কুল চেয়েও আমাদের স্কুলগুলো পরিমাণে অনেক সুন্দর। এমনকি আমাদের যারা টিচার আছে, জেনারেল টিচারের চেয়েও আমাদের টিচাররা অনেক অভিজ্ঞ। আমাদের এখানে আমাদের বিএসএফ নামে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন একটা কোর্স আছে, সেটা হচ্ছে বিএডের সমমান। আমাদের এই টিচাররা যারা বিএড করছে, বিএসএফ করছে, তারা আমাদের সাইকোলজি, একটা এমবিবিএস ডাক্তার যা জানে, আমাদের এই টিচাররাও তা জানে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সমাজের এই অবহেলিত অসহায় বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। এই বাচ্চাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল আমাদের রাষ্ট্রের, আমাদের সরকারের, আমাদের সমাজের উচ্চবিত্ত মানুষের। দুঃখের বিষয়, আমরা এই অসহায় বাচ্চাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নিজ সপ্তাহে আমাদের সারা বাংলাদেশে 1772টা স্কুল পরিচালনা করছি। দুঃখের বিষয়, সমাজে অনেক বড় লোক আছে, সরকার আছে, সরকারের অনেক ফান্ড আছে, কিন্তু দুঃখের বিষয়ে আমাদের এই প্রতিষ্ঠানে কেউ একটি টাকাও দেয় না। আমরা নির্দিষ্ট অর্থায়নে আমাদের বাচ্চাদের সেই বাড়ি থেকে নিয়ে আসি, তাদের টিফিন দিই, কলম খাতা থেকে শুরু করে সকল কিছু আমরা দিই। আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের টাকা পয়সা থেকে শুরু করে আমাদের সব কিছু শেষ। আমাদের একটাই দাবি, আজকের এই আন্দোলনের মাধ্যমে আজকে আমরা ডিসি স্যারকে আমরা স্মারকলিপি দেবো। ডিসি স্যারকে জানাতে চাই, আমাদের বর্তমান প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত বিনীয় মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, আমাদের এই খবর রাখছেন। আমরা ডিসি কাছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা স্মারকলিপি দেব। তার যেন উচ্চ পর্যায়ে আমাদের বিদ্যালয়গুলো, আমাদের বিদ্যালয়কে শুনে 1772টা স্কুল, 1772টা স্কুল বর্তমান সরকার যদি মনে হয় তাদের কোনো হবে না। আমি তাই চুয়াডাঙ্গা জেলার যত স্কুল আছে, যত শিক্ষক শিক্ষিকা আছে, আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ কেন্দ্রীয় নেতারা যখনই যেটা বলবে আপনারা সবাই দলমত নির্বিশেষে আমাদের আন্দোলনে সাড়া দেবেন। গত 17ই মে আমাদের মন্ত্রী পরিষদ আমাদের এই বিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার জন্য সমস্ত মন্ত্রণালয় সচিবকে অবহিত করেন। তারই প্রেক্ষিতে আমরা এখন থেমে আছে। আমাদের গত 22শে জুনে আন্দোলন ছিল লাগাতার। আমাদের মন্ত্রী পরিষদ সচিব আমাদের বিদ্যালয় সম্পর্কে সংস্কার মন্ত্রণালয় অবহিত করেছেন। এর মধ্যে যদি আমাদের এই বিদ্যালয় স্বীকৃতি এমপি না হয়, আগামী 21শে জুলাই আমাদের লাগাতার আন্দোলন হবে। আমি কুষ্টিয়া জেলার সকল প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকদের অনুরোধ জানাবো, আমাদের এর মধ্যে যদি আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপি না হয়, আমাদের শিডিউল দেওয়া আছে 21শে জুলাই, আপনারা সবাই দলবদ্ধ হবেন। ঢাকা প্রেস ক্লাবে আমাদের